ভারতবর্ষ হচ্ছে মুনি ঋষিদের দেশ। এখানে যুগ যুগ ধরে যে কত মুনি ঋষি জন্মগ্রহণ করেছেন তা বলে শেষ করা যাবে না। তাদের ভেতরে আবার কিছু অবতার রূপে দর্শন দিয়েছেন। তাদের ভেতরেই একজন অবতার লোকনাথ বাবা। লোকনাথ বাবা বা লোকনাথ ব্রহ্মচারী। লোকনাথ বাবার জন্ম হয়েছিল উত্তর ২৪ পরগনার জেলার কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে। বাবার নাম ছিল রামনারায়ণ ঘোষাল ও মার নাম কমলা দেবী। ১৭৩০ খ্রিস্টাব্দে ৩১শে আগস্ট উত্তর ২৪ পরগনার কচুয়া গ্রামে উনি জন্মগ্রহণ করেন। বাবার জন্মবার বার ছিল মঙ্গলবার। বাবার বাল্যকাল থেকেই খুব সাধারণ জীবন যাপন করতেন এবং খুব অল্পে সন্তুষ্ট হতেন। ওনার প্রিয় খাদ্য তালিকায় লুচি, পোলাও বা রাবড়ি বা ক্ষীর থাকতো না, বরঞ্চ জিলিপি বা সাদা মিষ্টি বা সাদা বাতাসা বা মিছরি পছন্দ করতেন। ওনার পুজোয় তাই সাদা মিষ্টি, সাদা ফুল দেয়া হয়। বাবার খাবার তালিকায় থাকতো খিচুড়ি, ভাত, ডাল ও লাবড়া জাতীয় জিনিস। লোকনাথ বাবা ছিলেন পিতা মাতার চতুর্থ সন্তান। বাবার ছোটবেলাটা আর ৫ জনের মতন ওরম হেসে খেলে গ্রামের লোকেদের সঙ্গে মিলেমিশে উনি কিন্তু খুব জনপ্রিয় ছিলেন ছোটবেলায় প্রতিবেশীদের সঙ্গে। সেখানে ওই নানা রকম গ্রামের যে পুজো, ঘেটু পুজো, একটা পুজোতে সেই বেদ দিয়ে মারার প্রথা ছিল, সেই নিয়ে হাসি মশকরায়। তারপরে আস্তে আস্তে ওনার পিতার ইচ্ছে ছিল এক ছেলে ব্রহ্মচারী হোক, কিন্তু মাতা সেটা চায়নি। অবশেষে চতুর্থ সন্তান মানে উনি জন্মাবার পর ওরা মনস্থির করে যে এই ছেলে ব্রহ্মচারী হবে। তাই ওনার উপনয়নের পর গাঙ্গুলি মহাশয়ের বাড়িতে দীক্ষা নেবার এবং গৃহত্যাগ করে ব্রহ্মচারী হবার পাঠ নেবার জন্য যখন উনি ছেড়ে যাচ্ছেন, তখন গ্রামের সকলে, বাড়ির মা বাবা তো সকলেই কেঁদে আকুল, গ্রামের লোকেরাও ভাসিয়েছে। অবশেষে একটা জিনিস যেটা দেখবার, সেটা হচ্ছে তখন তো কালীঘাট জঙ্গলে ভরা, আরও গভীর জঙ্গলে উনি তপস্যার জন্যে গেলেন। তখন সেখানে কত রকমের কিন্তু তিনি যখন ধ্যানে বসেছেন তার গায়ে নানা পোকা, বিছে, সাপ সব কিছু এসে করছে, কিন্তু উনি ধ্যানে এত মগ্ন যে উনি টেরও পাননি। তা সেই জন্যে বলছি, ওনার ভেতরে মহাপুরুষ হবার সব লক্ষণ
যৌবন বা কৈশোর থেকেই বিদ্যমান ছিল। ওনার মৃত্যু হয় 1 জুন 1890 সালে ঢাকার বারোদি বলে এক জায়গায়, বাংলাদেশে। উনি ছিলেন হিন্দু ধর্মগুরু ও ব্রহ্মচারী, তাই লোকে ওনাকে লোকনাথ ব্রহ্মচারী বলতেন। লোকের বিশ্বাস উনি মহাদেবের সহচরী ছিলেন। ওনার পিতা তাকে ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায় নামে একজনের কাছে লোকনাথ বাবার আচার্য রূপে উপনয়ন সংস্কারের জন্য নিয়োগ করেন ও পরে তার কাছে দীক্ষিত হন। ওনার সঙ্গে ওনার পরম প্রিয় মিত্র বেণীমাধব চক্রবর্তী ও ভগবান গঙ্গোপাধ্যায়ের শিষ্যত্ব গ্রহণ করেন ও দীক্ষিত হন। গাঙ্গুলি মশাই সুপণ্ডিত ও গৃহী সন্ন্যাসী ছিলেন। এই সময় লোকনাথ বাবা ও বেণীমাধবের বয়স ছিল 11 বছর ও আচার্য গাঙ্গুলির বয়স 60। ক্রমে ক্রমে তারা ব্রহ্মচারী হয়ে গুরুগৃহ ত্যাগ করে। এরপর আচার্য গাঙ্গুলি তাদের দুজনকে নিয়ে আসেন কলকাতার কালীঘাটে 51 পীঠে মা কালীর কাছে। এরপর তারা আরো নির্জন জায়গায় গিয়ে কঠোর সাধনায় বসেন ও দিনে কোনো আহার না করে রাতে একবার আহার শুরু করেন ও পরে একদিন অন্তর আহার করতে লাগেন ও অবশেষে সিদ্ধি লাভ করেন। তখন তার বয়স 90 বছর। এরপর তারা আচার্যর সঙ্গে বিশ্ব ভ্রমণে বেরোন ও মক্কা, মদিনা, আফগানিস্তান ঘুরে বহু ধার্মিক মুসলমানের সঙ্গ লাভ করেন এবং পরে বেনারসে ফিরে আসেন ও তৈলঙ্গ স্বামীর সঙ্গ লাভ করেন ও শেষ জীবনে বাংলাদেশের বারুদিতে বসবাস করতে লাগেন এবং ওখানেই 160 বছর বয়সে দেহত্যাগ করেন। সব মহাপুরুষের মতো ওনাকে নিয়ে বহু অলৌকিক ঘটনার কথা শোনা যায়। তাই ওনার বাণী স্থলে, জলে, জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমার স্মরণ করো। আজ ঘরে ঘরে ছোট বড় বহু মন্দিরে লোকনাথ বাবার জন্মদিন মঙ্গলবার ধুমধাম করে পালন করা হয়। বহু মানুষের বিশ্বাস বাবার দয়ায় তাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠেছে। বিপদে পড়ে বাবার স্মরণ করলে বিপদমুক্ত হয়েছে, এরম ঘটনাও অনেক শোনা যায়। তাই দিনে দিনে লোক দলে দলে বাবার পুজোয় যোগ দিচ্ছে ও গলি গলিতে বাবার মূর্তি স্থাপন করে মন্দির স্থাপন করে বাবার পূজা অর্চনা করছে।